রোজা না রাখার ফল, এটা আমাকে এভাবে ইউজ করলো। 3 বেলা ওষুধ খাই দেখে রোজা রাখতে পারি না, তাও 2 দিন রাখছি। তাই আমার আম্মু আলুর চপের জন্য আলুর ভর্তা বানাচ্ছিল, তো ওটাতে লবণ হয়েছে কিনা আমাকে দিয়ে চেক করাচ্ছিল। এত দুঃখ আমি কোথায় থাকবো বলেন? শেষ পর্যন্ত আমি শেষ পর্যন্ত তো আলুর চপগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট কিউট লাগতেছিল। এখন এগুলো বাজবে, বেগুনিও আছে সাথে। তারপর আমার আম্মু বেসন গুলাচ্ছিল, বেগুনি বানাবে, আলুর চপ বানাবে, বেসন লাগবে অবশ্যই, তো বেসন গুলাচ্ছিল। এই যে আল্লাহর নাম নিয়ে এখন বেগুন গুলা তেলে দিবে, আগে বেসনে দিয়ে দিচ্ছিল, তারপর তেলে দিবে। তেলে দেওয়ার সাথে সাথে বেগুন গুলা মসমস করে ভাজা শুরু হলো। ভাজার পর সবার আগে আমি খাইছি, আর স্বাদ ছিল লাজবাব। এই যে এখন আলুর চপের পাল্লা, এখন আলুর চপ গুলো ভাজতেছিল। এই যে ভেজে ভেজে সব কিছু এখানে রাখতেছিল। এই যে সবগুলো বাঁধা শেষ ফাইনালি। তারপর আরেকটা চমক আছে, বেলের শরবত, যেটা সবার পছন্দ, এমনকি আমারও পছন্দ। তো এটা বানাচ্ছিল আমার বোন। তারপর আমার আম্মু এখানে মুড়ি মাখাচ্ছিল, যেইগুলা ভাজা হইছে ওইগুলো আমরা অনেকদিন খেতে পারবো। আশা করি আজকের মিনি তাই ব্লগটা ভালো হইছে। আল্লাহ হাফেজ।